সহজ তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 5-এর থার্ড ইউনিট টেস্ট 2024 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। এই সমস্ত প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। তো দেখো, এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 50 নম্বর এবং সময় হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর যদি তোমরা এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো সেখান থেকে নিতে পারো। এবার দেখো, এই কোশ্চেন পেপার 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 11টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান 1 নম্বর করে। 1 নম্বর থেকে বলা হচ্ছে ফণিমনসা দ্বিতীয়বার বনের পরীর কাছে কিসের পাতা চেয়েছিল। এখানে অপশন দেওয়া আছে সবুজ কচি পাতা, কাঁচের পাতা, সোনার পাতা। 3টি অপশন দেওয়া আছে। তো দ্বিতীয়বার ফণিমনসা গাছ বনের পরীর কাছে কাঁচের পাতা চেয়েছিল, ঠিক আছে। প্রথমবার চেয়েছিল কি সবুজ কচি পাতা, তারপর কাঁচের পাতা চেয়েছিল, তারপর চেয়েছিল সোনার পাতা। এরপর দেখো পরের প্রশ্ন হচ্ছে 2 নম্বর মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ্য সোনার মাছ, রূপোর মাছ, হীরের মাছ। সঠিক উত্তর হবে লক্ষ্য হীরের মাছ, ঠিক আছে। 3 নম্বর শ্রেণীবাচক বিশেষ্য পদ হলো মানুষ, সংঘ না জনতা। তো এখানে শ্রেণীবাচক বিশেষ্য পদ হচ্ছে মানুষ। 4 নম্বর থেকে প্রশ্ন মাস্টারদার প্রকৃত নাম। এখানে অপশন রয়েছে রবিদাস, সূর্যদাস, সূর্য সেন। তো মাস্টারদার প্রকৃত নাম হচ্ছে সূর্য সেন। 5 নম্বর দাগের প্রশ্ন তাল নবমীর ব্রত ছিল সোমবার, মঙ্গলবার না বুধবার। তো তাল নবমীর ব্রত ছিল মঙ্গলবারে। 6 নম্বর দাগে গাছ শব্দটির একটি সমার্থক শব্দ হলো তটিনী, তরু না তন্দ্রা। তো গাছ এই শব্দের সমার্থক শব্দ হচ্ছে তরু। 7 নম্বর উত্তম পুরুষের একটি উদাহরণ হলো আপনারা, আমরা না সে। তো এগুলোর মধ্যে উত্তম পুরুষ কোনটা? উত্তর হবে আমরা, ঠিক আছে, এটা হচ্ছে উত্তম পুরুষ। 8 নম্বর অন্ধকার শব্দটির বিপরীতার্থক শব্দ সূর্য, প্রদীপ, আলো। তো অন্ধকার এটার বিপরীত শব্দ হবে আলো, অপশন গ এরটা। 9 নম্বর দিল্লি শব্দটি একটি বিশেষ্য না ক্রিয়া। তো দিল্লি এটা হচ্ছে একটি বিশেষ্য, ঠিক আছে, পদ বা একটি বিশেষ্য শব্দ আর কি। পরের প্রশ্ন দেখো 10 নম্বর গাছের থেকে ঝরতে থাকে ফল, ফুল না পাতা। তো গাছের থেকে ঝরতে থাকে পাতা। 11 নম্বর দেখে ট্যাক ঘড়িটা ডুবিয়ে রাখে ঘিয়ে, তেলে না জলে। তো ট্যাক ঘড়িটা ডুবিয়ে রাখে ঘিয়ে। 2 নম্বর দেখে নিম্নলিখিত প্রশ্নগুলির পূর্ণ বাক্য উত্তর দাও। এখানেও 11টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর। 2-1 নম্বর দেখে কোন ঋতুতে পথঘাট পিছল হয়ে পড়ে। উত্তর লিখবে বর্ষা ঋতুতে পথঘাট পিছল হয়ে পড়ে। 2 নম্বর রাজার পিসি কি দিয়ে ক্রিকেট খেলে। উত্তর হচ্ছে রাজার পিসি কুমড়ো দিয়ে ক্রিকেট খেলে। 3 নম্বর বিপরীত শব্দ লেখো ঐক্য আর জন্ম। তো ঐক্য এর বিপরীত হচ্ছে অনৈক্য আর জন্ম এর বিপরীত হবে মৃত্যু। নেক্সট প্রশ্ন 4 নম্বর দেখে ক্রিয়া রূপ অনুযায়ী শূন্যস্থানে পুরুষ বসাও। এখানে রয়েছে আমার কথা কি ড্যাশ শুনতে পাচ্ছিস। তো এখানে শূন্যস্থানে কীভাবে বসাতে হবে? তো কি লিখবে? আমার কথা কি তোরা শুনতে পাচ্ছিস, শূন্যস্থানে বসবে তোরা। 5 নম্বর ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কোন পতাকা উড়ত। তো ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ব্রিটিশ পতাকা ইউনিয়ন জ্যাক উড়ত। 6 নম্বর দাগে অর্থ লিখতে হবে এখানে মনীষী আর বিতিকিচ্ছিরি। তো মনীষী এটার অর্থ হচ্ছে প্রতিভা সম্পন্ন ব্যক্তি, আর বিতিকিচ্ছিরি মানে হচ্ছে কুৎসিত বা দেখতে খারাপ আর কি। 7 নম্বর দুটি উত্তম পুরুষের উদাহরণ দাও। উত্তর লিখছি আমরা, দুটি উত্তম পুরুষের উদাহরণ হলো আমি, আমরা, এগুলো। 8 নম্বর থেকে ফণিমনসা বারে বারে পাতাগুলো পাল্টে দেওয়ার আবেদন জানাচ্ছিল কার কাছে। উত্তর হচ্ছে ফণিমনসা বারে বারে পাতাগুলো পাল্টে দেওয়ার আবেদন জানাচ্ছিল বনের পরীর কাছে। 9 নম্বর দাগে পুরুষ নির্ণয় করো তুই আর ওরা। তুই এটা হচ্ছে মধ্যম পুরুষ আর ওরা এটা হচ্ছে প্রথম পুরুষ, ঠিক আছে। 10 নম্বর আকাশের 2 বন্ধুর নাম কি। উত্তর লিখবে আকাশের 2 বন্ধুর নাম চাঁদিয়াল ও পেট কাটার। 11 নম্বর দাগে একলা কবিতাটি কার লেখা। উত্তর হচ্ছে একলা কবিতাটি শঙ্খ ঘোষের লেখা। 3 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। এখানে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 8 নম্বর করে, ঠিক আছে। 8 × 16 নম্বর দেওয়া আছে। 1 প্রশ্ন কোন আকাশ কবির ভালো লাগে না। উত্তর লিখবে যে আকাশে ঝড় বৃষ্টি রোদ্দুর ও মেঘ থাকে না সেই আকাশ কবির ভালো লাগে না। 2 নম্বর হবে ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজদের আচরণ কেমন ছিল। উত্তর লিখবে ইংরেজ আমলে ভারতীয়রা দিনের পর দিন খেটে গেছে আর সেই খাটুনির ফল ভোগ করেছে সাদা চামড়ার ইংরেজ। প্রতিবাদ করলেই কপালে জুটেছে অত্যাচার। কোনো প্রতিষ্ঠানে সাদা চামড়ার লোক ছাড়া অন্য কারো ঢোকার অনুমতি ছিল না। রেস্তোরাঁর গায়ে নোটিশ যুদ্ধ কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ।
নেক্সট, কবি যখন একলা থাকেন তখন তার সাথে কারা থাকে? উত্তর লিখবে কবি যখন একলা থাকেন তখন তার সাথে বা তার সঙ্গে সবুজ গাছপালা, চলাচলের পথ এবং কাঠবিড়ালি থাকে। নেক্সট হচ্ছে ফণিমনসা গাছের মনে কেন শান্তি ছিল না? উত্তর লিখবে ফণিমনসা গাছের কাঁটা ভরা ছুচালো পাতা একেবারেই পছন্দ ছিল না। আশেপাশে গাছেদের সুন্দর সুন্দর পাতা দেখে তার রাগ ও দুঃখ হতো, তাই তার মনে শান্তি ছিল না। 4 নম্বর থেকে নিজের ভাষায় উত্তর লেখো, যে কোনো দুটি লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর করে লেখেন, ঠিক আছে? 5 গুণে 10 নম্বর দেওয়া আছে। তো 1 নম্বর থেকে মায়াতরু কবিতাটি কে লিখেছেন? কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন? তো দেখো, মায়াতরু কবিতাটি লিখেছেন অশোক বিজয় রাহা, আর কবিতাটি তার ভানুমতির মাঠ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে কবিতায় গাছটি দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করতো, যেমন সন্ধে হলে সে দোহাত তুলে ভূতের মতো নাচতো, আবার আকাশে চাঁদ উঠলে ভাল্লুকের মতো গড়গড় করতো, বৃষ্টি হলে কম্প দিয়ে ঝড় আসতো, বৃষ্টির পর আবার যখন আকাশে চাঁদ উঠতো তখন লক্ষ হীরার মাছ হয়ে যেত, তাই কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে। এরপর হচ্ছে 4 নম্বর দাগে কি খোকাবাবু যাচ্ছ কনে এত ভোরে? উদ্ধৃতিটি কোন পাঠের অংশ? লেখকের নাম লেখো। খোকা ঠাকুর বলতে কাকে বোঝানো হয়েছে? খোকা ঠাকুর ভোরবেলা কোথায় যাচ্ছেন? এখানে উত্তর লিখবে উদ্ধৃতিটি তাল নবমী পাঠের অংশ। ওকে, লেখকের নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নেক্সট হচ্ছে খোকা ঠাকুর বলতে ক্ষুদিরাম ভট্টাচার্যের ছোট ছেলে গোপালকে বোঝানো হয়েছে। ওকে, খোকা ঠাকুর ভোরবেলায় দিঘির পাড়ে তাল কুড়োতে যাচ্ছে। ওকে, পরের প্রশ্নগুলো দেখো। 3 নম্বর দেখে বোম্বাগড়ের রাজা কবিতাটি কার লেখা? এই কবিতায় উল্লিখিত আজব নিয়মগুলি নিজের ভাষায় লেখো। তো বোম্বাগড়ের রাজা কবিতাটি সুকুমার রায়ের লেখা। এই কবিতায় উল্লিখিত আজব নিয়মগুলি হলো: রাজা আমসত্ত্ব ভাজা ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখেন, রানী দিনরাত মাথায় বালিশ বেঁধে রাখেন, রানী দাদা পাউরুটিতে পেরেক ঠোকে, সর্দি কাশি হলে লোক ডিগবাজি খায়, জ্যোৎস্না রাতে সবাই চোখে আলতা মাখে, ওস্তাদরা মাথায় ঘাড়ে লেপ মুড়ি দেয়, পণ্ডিতেরা টাকের টিকিট তাদের টাকের ওপর মারে, ঘি এর মধ্যে ট্যাক ঘড়িটা ডুবিয়ে রাখে, রাজা বিছানা পাতে সিরিজ কাগজ দিয়ে ও সভার মাঝে হুক্কা হওয়া বলে চেঁচায়, মন্ত্রী রাজার কোলে বসে কলসি বাজায়, রাজার পিসি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে, রাজার হুঁকোর মালা পরে নাচতে থাকে। ঠিক আছে, এগুলো হচ্ছে বোম্বাগড়ের যে আজব গল্প সেগুলো। 5 নম্বর থেকে নিচের যে কোনো একটি বিষয় অবলম্বনে অনুচ্ছেদ রচনা করো। কমপক্ষে 10টি বাক্যের মধ্যে লিখতে হবে। প্রশ্নের মান 10 নম্বর। 5-এর 1-এর প্রশ্ন, গাছ আমাদের বন্ধু। এরপর বিদ্যালয়ের গ্রন্থাগার, আর হচ্ছে বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা, বাংলার উৎসব। তো 4টির মধ্যে যে কোনো একটি তোমাদের রচনা লিখতে হবে। ঠিক আছে, 5টা দেওয়া আছে। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কেও লিখতে পারো, 5টি দেওয়া আছে, যে কোনো একটি লিখতে হবে। তো সমস্ত রচনাগুলো কিন্তু তোমরা ভালোভাবে পড়ে নেবে। তো আমরা এখানে তোমাদের 2টি রচনা লিখে দেখিয়ে দিচ্ছি। দেখো, বাংলার উৎসব সম্পর্কে লিখছি। মানব জীবনের একটি অপরিহার্য অঙ্গ হলো উৎসব। উৎসব মানুষকে আনন্দ দেয়, প্রসারিত করে তার অস্তিত্বকে। বাঙালি জীবনে সারা বছর ধরে অজস্র উৎসব লেগে থাকে। হিন্দু বাঙালির প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা ছাড়া কালী পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, বিশ্বকর্মা পুজো, মনসা পুজো প্রভৃতিও বাংলার বিশিষ্ট ধর্মীয় উৎসব। মহরম, ঈদ, শবে বরাত প্রভৃতি মুসলমান সম্প্রদায়ের উৎসব বাঙালি জীবনের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। বাঙালি খ্রিস্টানদের মধ্যেও রয়েছেন বড়দিন, গুড ফ্রাইডে প্রভৃতি উৎসব। বাংলা সামাজিক উৎসবগুলির মধ্যে বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন, উপনয়ন প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। বাংলার ঋতু উৎসবগুলির মধ্যে প্রধান কয়েকটি হল নবান্ন, পৌষ পার্বণ, মাঘোৎসব, দোলযাত্রা, নববর্ষ উৎসব প্রভৃতি। স্বাধীনতা উৎসব, প্রজাতন্ত্র দিবস, রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, নেতাজি জয়ন্তী উপলক্ষে প্রতি বছর বিভিন্ন স্থানে যেসব অনুষ্ঠান হয়ে থাকে সেই অনুষ্ঠানগুলি প্রকৃতপক্ষে উৎসবের চেহারাই ধারণ করে। ওকে, এইসব উৎসব আছে বলেই সমস্যা, জটিল, দুঃখ জর্জর জীবনেও বেঁচে থাকার আশ্বাস পাওয়া যায়। এইসব উৎসবের মধ্যেই রয়ে গেছে বাঙালির প্রাণের পরিচয়। ঠিক আছে, তো এইভাবে আমরা লিখলাম এই রচনাটি। এরপর দেখো আরেকটি রচনা লিখছি রবীন্দ্রনাথ সম্পর্কে। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 1861 খ্রিস্টাব্দের 7 মে। আর বাবার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মায়ের নাম সারদা দেবী। বাল্যকালে রবীন্দ্রনাথ ওরিয়েন্টাল সেমিনারি ও নর্মাল স্কুলে কিছুদিন লেখাপড়া করেছিলেন। স্কুলের পড়াশোনা তার ভালো না লাগায়
স্কুল ছেড়ে দিয়ে বাড়িতে মন দিয়ে লেখাপড়া করতে থাকেন। উচ্চশিক্ষার জন্য তাকে বিলেতেও পাঠানো হয়েছিল, কিন্তু সেখানেও তার মন টেকেনি। তিনি দেশে ফিরে এসে কবিতা, গল্প, গান, নাটক লেখা শুরু করেন। রবীন্দ্রনাথ অজস্র গান, কবিতা লিখেছেন অনেকগুলি নাটক, উপন্যাস ও গল্প। 1913 খ্রিস্টাব্দে ইংরেজিতে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন। 1941 খ্রিস্টাব্দের 7 আগস্ট তারিখে 1348 সাল 22শে শ্রাবণ রবীন্দ্রনাথের মৃত্যু হয়। ঠিক আছে, এইভাবে আমরা দেখো এই রচনাটিকে লিখলাম। তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 5-এর তোমার থার্ড ইউনিট টেস্ট বা ফাইনাল পরীক্ষার বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সম্পর্কে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে নেবে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। ঠিক আছে, আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। আর যদি এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে, সেখান থেকে তোমরা চাইলে এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।